घर का है आपका? सामने है। विष्णु। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছো। আমি একদম ভালো আছি। আর আজকে আমি বেঙ্গলি ব্লগ করতেছি, কেন কি সবাই বলতেছে আমাকে বেঙ্গলি ব্লগ করো, তো আজকে আমি বেঙ্গলি ব্লগ করতেছি। তো আমি ভালো করে বেঙ্গলি বলতে পারি না, তবুও তোমাদের জন্য চেষ্টা করতেছি আমি। তো কেউ কেউ আমার ব্লগ নাইট, ইভিনিং, আফটারনুন আর মর্নিংও দেখতে পারো। তো আমার এখন গুড মর্নিং, তো সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে। আর আজকে আমি ফুলবাড়ি থেকে ব্লগ করতেছি। তো এখানে তো ভাবলাম আমি ফুল থেকে আজকে ব্লগ শুরু করি। তো আজকে মর্নিং ব্লগ তার জন্য শুরু করতেছি। তো এখানে দেখতে থাকো। তো মাটিগুলো শুকনো হয়েছিল, তার জন্য মাটিগুলো ফেলাইয়া অন্য ট্যাপে আমি গাড়বো ফুলটা। তার জন্যে এখানে আমি পাইতেছি না, তার জন্য হাজবেন্ডকে বললাম একটু সাহায্য করো। আর মাটিগুলো যদি শুকনো হয়ে যায় তাহলে ফুল বাঁচার কোনো আশাই থাকে না। তার জন্য আমি মাটিগুলো তো বদলাই থাকি, মাটি অন্য মাটি, মানে এখানে গোবর মাটিগুলো দিতেছি। আর এই মাটিগুলো দেখো এখান থেকে কি বাইর হলো, ভগবান আমাকে তো ভয় লাগতেছে। কি বাইর হলো দেখো দেখো, এখানে কমেন্ট করে জানাবে, হ্যাঁ কে কে জানো এখানে কি বাইর হলো, দেখো দেখো ভালো করে দেখো। আর এখানে আমি একদম একে ভয় লাগতেছে। আর হাজবেন্ডকে বলতেছি দেখো দেখো কি এইটা। তো আমাদের নেপালিতে বলে গরালা বলে এখানে এইটাকে, আর বেঙ্গলিতে কি বলে জানি না আমি, সরি। তো এখানে আমি টিনের মধ্যে গাড়লাম ফুলটা। আর টাবটা ছোট হয়েছিল, তার জন্য আমি টিনের মধ্যে এই গোলাপটা গাড়লাম, কেন কি বড় টাপে গাড়লে একটু ভালো হবে ফুলটা, তার জন্য। তো আমি এখন যাইতেছি কোথায় জানো তোমরা, গেস করো। তো এখন যাইতেছি, দেখতে থাকো ব্লগ, তো জানবা আমি কোথায় কোথায় যাচ্ছি। আর দেখলে তো বুঝতেই পারবা না, তার জন্য দেখতে থাকো লাস্ট লাস্ট তাক আমার ব্লগ। ওকে, সো আমি এখানে আমার হাজবেন্ড আর আমি বাইর হলাম আজকে। ওর আমার এখন কাজ ছিল, তার জন্য আমরা যাইতেছি কাজের জন্য। সো দেখতে থাকো আমার ব্লগ। তো আমি ভাবলাম একটু স্টাইল দেখায় যাই বাইকে করে না, বাট দেখো গাইস আমার হেলমেট আর সানগ্লাস পরতে লাগলো, না হলে আমি সিদ্ধ হয়ে যাওয়ার কোনো গ্যারান্টি নেই, সিদ্ধ হয়ে যাব। তার জন্য এত গরম, প্রচুর গরম। তো রাস্তার মধ্যে আমরা দেখলাম আখ, তো এটা আখে বলে মনে হয় তোমাদের। তো আখ দেখলাম, তো আখ খাওয়ার জন্য আমরা আসলাম। তো হাজব্যান্ডকে বললাম একটু আখ খাই, এত গরম দিচ্ছে কি বলবো। আর তার জন্য আখ খাওয়ার ভালো আর শরীরের পক্ষে। তো আইসক্রিম, তো আমার হাজব্যান্ড বলতেছে আইস আছে আইস, তো আইস থাকলে খাবো, না থাকলে খাবো না। তো এখন গরমের মধ্যে তো সবাই আইস রাখেই, তাই তো। তো এখন খাইতেছি আখ, তারপরে আমরা বাইর হলাম এখান থেকে, আবার রওনা দিলাম যাওয়ার জন্য নিজের লোকেশনে। আমরা আসলাম নিজের লোকেশনে, আর দেখতে পাচ্ছ কোথায় আসলাম, এটা হয়। তো এখানে এসে আমরা ফার্স্ট কফি খাইলাম আর সানবেজ খাইলাম, এখানে পুরো খিদা পাইছে। তারপরে এখনও আসে নাই ম্যাডাম, তো আমরা আসছি হসপিটালে। তো আগের মাসে আমরা আসছিলাম, তো এই মাসে আমাদের ডাক ছিল, তার জন্য আমাদের চেক আপের জন্য আমি আসছি এইবার হসপিটালে। তো এসে আমাদের খিদা পাইছে, তো কফি আর সানবেজ খাইলাম। তো খেয়ে দিয়ে দেখলাম এখনও আসে নাই, তো আমরা ওয়েট করতে আছি এখানে, একদম টিভির মধ্যে টিভি দেখতেছি আবার। আর টিভির মধ্যে কি দেখবো গাইস, এখানে একদম শুধু হসপিটালের নার্সারিগুলো দেখাইতেছে, আর হসপিটাল নাম ডরিকা হসপিটাল। তো দেখো গাইস এখানে আর বোরিং লাগতেছে, এখনও ম্যাডাম আসে নাই। তো ফাইনালি আমাদের কাজ শেষ হলো, আমরা এখন যাইতেছি বাড়ি। তো বাড়ি যাব না, আমরা আমরা যাব এক জায়গায় ঘুরতে। তো আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হলো, তার জন্য আমরা ঘোরার জন্য প্ল্যান করলাম। তো এখানে মানে একটা
ট্রাক আছে এত সুন্দর বলে ও হাসবেন্ড বলতেছে আমাকে। তো অনেক দিন থেকে প্ল্যান করে তো যাওয়া হয় না, আজকে আমরা টাইম পাইলাম। আর তো এখানে আমরা হসপিটালে আসছি, তো এখান থেকে আমরা ঘুরতে যাব। তো আমরা দুজন প্ল্যান করলাম, তো গেলাম ঘুরতে। তো এখানে দেখো গাইস, এখানে একটা কলেজ, তেজপুর কলেজ। আর আমরা এখান থেকে যাব এখন মানে আমাকে যদি তেজপুরে ছাইড়া দেয় না গাইস, আমি বাড়ি যেতে পারবো না। মানে এরকম গলি 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 গলি, মানে কি বলবো গাইস যাওয়ার। তো আসলাম আমরা এখানে, তো এসে দেখি চানা, আমার তো ফেভারেট ভগবান। তখন আমি চানা বানালাম, চানা বানাতে বললাম, তো চানা বানালাম। তো এখানে দেখলাম আইসক্রিম, আইসক্রিম তো আমার আবার ফেভারিট। তো গরমের দিনে তো আইসক্রিম খাইতেই লাগবে, তাই তো। তো এখানে অনেক আইসক্রিম, রকম রকম আইসক্রিম আছে দেখো। তো আমি নিলাম একটা, কম দামি নিলাম, বেশি দামি নিলাম না। তো ও দেখাই দিয়েছে এটা 50 টাকা, এটা 60 টাকা, এটা 80 টাকা এরকম বলতেছি। তো আমি কম দামি খাইলাম, তো পরে আসার সময় দামিটা খাবো এরকম ভাবতেছি। তো আমি কম দামিটা নিলাম, বেশি দামিটা নিলাম না, 50 টাকা দামি নিলাম। তো নিয়ে খাইতেছি এখন হাসবেন্ড আর আমি বললাম ভিডিওতে আসো। আমার হাসবেন্ডকে বলতেছি, তো আমার হাসবেন্ড না, ও আমাকে ভিডিও বানিয়ে চানা আর আইসক্রিম খাইতেছি। চানা খাইলে তো ঝাল লাগবে জানি, তো আইসক্রিম খাইতে লাগবে। তো এখানে আমরা টিকিট টিকিট কেটে, তো আমি এখানে দিলাম টিকিটটা, দেখালাম। তো আমি এখন উপরে যাব। তো এটা শুধু ওপরে না, আর উপরে যাইতে লাগবে বলতেছে আমার হাসবেন্ড। আমি বললাম বাবা পা ব্যথা হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম যখন আমি বেঙ্গলে ছিলাম, তো আমি একবার একবার পিকনিক গিয়েছিলাম তো এই টিউশন থেকে। তো এখানেই ফার্স্ট আমি পাহাড়ে উঠছিলাম, তো এবার সেকেন্ড টাইম পাহাড়ে উঠতেছি। আর দেখতেছি দেখো, আমার বললাম এখানে দেখো সাইনবোর্ড, কোথায় কোথায় ঘুরতে যাবে এখানে সাইনবোর্ড লাগা আছে, আর ঘোরার প্লেসগুলো আছে লেখাগুলো, এখানে এটা জায়গা আছে, এখানে এটা। তো আবার উপরে যাইতে লাগবে, আমার হাজবেন্ড বলতেছে আমার পা ব্যথা হইতেছে ভগবান উপরে যাইতে যাইতে। আর অনেক মানুষ ছিল, কি বলবো গাইস, আমরা এখানে 4টার সময় ঘুরতে গেছিলাম। মানা যায় এতগুলো মানুষ ছিল গাইস, মানে মানে ঘোরার জন্য এতগুলো জায়গা, আর এই রাস্তা থেকে ওই রাস্তা, ওই রাস্তা থেকে ওই রাস্তা, এত বড় মতলব পাহাড় এত, মানে ফার্স্ট টাইম দেখলাম, আমার মাথা ঘুরে গেছিল এত বড়। তো আমার হাজবেন্ড বলতেছে আর উপরে যা না, আর উপরে যা, এত সুন্দর সুন্দর জায়গা আছে এরকম বলতেছে আমাকে। আর আমি বললাম ঠিক আছে উপরে যাইতেছি, এখানে তো ঘোরার জন্য আসে তো ঘুরতেই লাগবে। তো 60 টাকা দিয়ে টিকিট কাটছি, তো 60 টাকা তো আবার টিকিটের টাকা মানে উঠাতে লাগবে না, তাই তো। তো আমরা এখন ঘুরতে আছি, তো এখানে ঘোরার জন্য আবার উপরে যাইতে লাগবে। তো এখানে দেখো গাইস, আমার একদম উপরে আসছি, ওখানে নিচে রাস্তা। আর আমার মাথা ঘুরতেছে নিচে দেখলে। আর আমার এটা অভ্যাস, মাথা ঘুরে একদম, সবারই হয় মনে হয়, আমারে বলতে না, সবারই হয় এটা। আর আমার এই সিঁড়িগুলো দেখতেছো গাইস, এত বড়, মানে কিভাবে বানাইছে এরকম, মানে উপরে ভগবান, আমার তো ভয় লাগতেছে দেখাই। আর দেখো গাইস, আমরা এখন এখানে সব, এখানে আবার ব্রহ্মপুত্র নদী, এখানে নদী আবার সামনে, পাহাড়ের সামনে আবার নদী। তো এখানে বাচ্চা মানুষের দোলনা খেলতেছি, দোলনায়। তো আমার হাজবেন্ডকে বলতেছি আয় আমাকে দোলনার মধ্যে তুমি আসো, আমি ভিডিও করতেছি বলতেছি। তো হাজবেন্ড বলতে কি ভিডিও করে দিবে আমি আসলে। তো এখানে আবার দেখলাম উপরে দেখো গাইস, একদম মানে আলিপুরে এরকম আছে, আলিপুরে যে চৌপতি, মেন চৌপতিতে, তো ওটা মনে পড়লো আমার। তো এখানেও আছে ওই জায়গাটা, আমার বেঙ্গলের কথা মনে পড়লো। তো এখানে এসে আমি একটা পোজ দিলাম, ফটো ওঠে এরকম করে পোজ দিতে লাগে, এরকম বললাম হাজবেন্ডকে। আবার গেলাম ওইদিকে ঘুরতে। তো আমার দেখো গাইস, এখানে ফুল, ওয়াও, এরকম ফুল, মানে গাছটা কি সুন্দর, মানে ফুলের একদম ভইরা দিছে গাছটা। তো এখানে আবার পোজ দিলাম দেখো। আবার ওইখানে নদী, একটু হাওয়া, আবার একদম মানে বৃষ্টি পড়ার মতো। আর ওইখানে দেখো গাইস, আমার একদম বেশি খুশি লাগতেছে আবার ঘোরার জন্য। আবার হাজবেন্ডের সাথে আসছি, তো খুশি তো লাগবেই, তাই তো। তো আমার এখানে ফ্যামিলির সাথে আসলে আবার খুশি হইতাম। তো এখানে আমরা কাজের মধ্যে আসি তো দুজনে। তো আমার হাজবেন্ড আগে ঘুরছে, তো আমাকে আজকে ঘোরাতে নিয়ে আসছে। তো উপরে চলো এরকম বলতেছে, উপরে গেলে আবার মজা হবে এরকম বলতেছে। আমি বললাম বা আর থাকতে পারলাম না, আবার উপরে উপরে দৌড়া দৌড়া চাইতেছি আমি উপরে। তো উপরে দেখলাম বা ফুলটা একদম মানে ছুঁয়ার মতো, একদম টাচ করতে পারবা এরকম হইতে, মানে উপরে গেলে। আবার উপরে চলো এরকম বলতেছে, উপরে গেলে তো আবার মজা হবে। তখন আমি আবার দেখার মধ্যে একদম এক্সাইটেড, উপরে কি আছে এরকম। তো গেছি, গেলাম, তো এত হাওয়া, আমার তো ভয় পাইতেছে, আমার তো পাগুলো কাঁপতেছে এরকম করে। মানে এখানে দেখো নদী দেখা যাচ্ছে একদম, সব মানে এরিয়া এখান থেকে, মানে
উপরে থেকে সব দেখা যাচ্ছে এখানে টোটাল তেজপুর একদম টাউন দেখা যাচ্ছে, তেজপুর টাউন। আর এখানে নদী, ব্রহ্মপুত্র নদী, এখানে গাছপালা একদম কত সুন্দর লাগতেছে, একদম শান্তি সুকুন লাগতেছে এখানে এসে। আর আমার হাজবেন্ড ভয় পাইতেছে না, দেখো কীরকম, আমার তো টাচ ওই যে দেওয়ালে ওখানে টাচ করতে ভয় পাইতেছে এরকম। আর আসার সময় দেখো গাছ আমি ভূত হইলাম একদম, এত হাওয়া দেখো আমাকে আমি যদি 52 কেজি না থাকতাম না তখন আমাকে উড়াই নিত মনে হয়, এরকম লাগতেছে আমাকে। আমি তাড়াতাড়ি নামতেছি, আবার মানুষগুলো ভয় পাইতেছে ওখানে উঠতে, আর আমরা নামতেছি তাড়াতাড়ি, মানে ভাঙলে কী হবে বা ওইটা ভয় লাগতেছে। তখন নামার সময় একটা ভিডিও করে দাও এরকমই চিল্লাই বললাম, তো আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিল। তো যাইতে যাইতে হাজবেন্ড বলতেছে আসো আসো নিচেতে আরো আবার সুন্দর সুন্দর জায়গা আছে। আমি বললাম তা ভাই তো সুন্দর সুন্দর জায়গা, তখন আবার তাড়াতাড়ি চলে আসলাম, দেখলাম এখানে মূর্তি, আর এখানে দেখলাম আবার গন্ধর্ব বিবাহ। বাবা আমার তো একদম আবার থাকতে ইচ্ছা করলো এখানে, আবার দেখি আবার জায়গাটা, আর শেষ হয় না জায়গাটা, কি বলবো গাইস। তখন আমার হাজবেন্ড সাথে বলতেছি এখানে থাকি, আবার ভিডিও ভিডিও বানাই এরকম বললাম। তখন আমি দেখলাম আসো আবার যা এত সুন্দর, ওয়াও এখান তো কি ওই কি মাশরুম সাতা এরকম বানাইছি। তো ওখানে আমি ফটো ভিডিও উঠলাম। তখন আবার নিচে যাইতেছি, আবার আমার এখানে নিচে তালা আছে, হ্যাঁ। তো উপরে তালা ঘোরা শেষ আমাদের, তো নিচে তালা আবার আসলাম। অনেক ভালো ভালো জায়গা আছে এরকম বলতেছে, আমার তো মন আবার থাকলো না, জায়গা পা থাকলো না নিচে। তো আমি আবার দৌড়ে দৌড়ে যাইতেছি, কোথায় এরকম জায়গা আছে, চলো চলো চলো। দেখলাম তো এখানে ওয়াও শিব ভগবান, শিব মূর্তি আছে এখানে, শিবের মূর্তি। দেখো আমি প্রণাম করলাম, যে শিব বাবা আমার যাতে সাকসেস হয়, আমার লাইফ তো সাকসেস হয়েছে, আমার যাতে একদম আমি যেটাই খুঁজি এটাই পাই যাতে, শিব বাবা ভগবান বলে আমি প্রণাম করলাম। তখন আমার হাজবেন্ডকে বললাম তুমি প্রণাম করো, আমি ভিডিওটা করে তাড়াতাড়ি। তখন হাজবেন্ডকে বললাম, হাজবেন্ডটা প্রণাম করতেছি মন থেকে। আমি তো আবার আমিও মন থেকে প্রণাম করলাম। তো এখানে আবার আমার নিচে যাইতেছি বাড়ি এখন। হাজবেন্ড বলতেছি চলো চলো রাত্রে হইতেছে বাড়ি চলো এরকম বলতেছি। আমি বললাম না আরও থাকতে ইচ্ছা করতেছে আমার উপরে এরকম বলতেছি। ফাইনালি আমরা নিচে গেলাম, আর নিচে দেখি আমার বাড়ি এখন যাব। তো বাড়ি গিয়ে দেখলাম রাস্তার ওইখানে একটা দাদি, বিচারা আমার পুরো মায়া লাগলো। তো ভুট্টা ও ভুট্টা বিক্রি করতেছে, তো আমি এখন একটা ভুট্টা খাবো। আর বিশ্বাস করবা গাইস, এবারে আমাদের এই বছরে আমি ফার্স্ট ভুট্টা খাইতেছি দাদির হাত থেকে। মানে এত আমার ফেভারিট ভুট্টা, না কি বলবো, কার কার ভুট্টা ফেভারিট কমেন্টে বলবা ওকে। তো আমার তো ফেভারিট, তো আমি ভুট্টা খাইতেছি এখন। এখন যাব বাড়ি আমরা। তো আমি আর কিছু খাবো না, কেন কি আমরা অনেক খাইছি আর ভিডিও করতে পারবো না, ওপরে দোকান ছিল। তো কেমন লাগলো আজকের ব্লগটা, লাইক শেয়ার কমেন্ট করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা। বাই বাই, নেক্সট